أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى তাহাজ্জুদের মাঝে মরণে দিও প্রভু আমায় ইকামত দিনের কাজে কবুল করে নিও আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل مولانا محمد أما بعد معزز هذه الشرفة وصلي على الكرام দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি সালিহিন সকলকে সাথে নিয়ে মহান রবের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। সকলে উচ্চ কণ্ঠে পড়েনি আলহামদুলিল্লাহ। সাথে বিশ্ব নবী বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করে আজকের আমার নির্দিষ্ট সময়ের ভিতরে নির্দিষ্ট বিষয়ের আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। মুআজ্জিজ হাজিরিন, আপনারা কেমন আছেন? ও বাজিয়ল, আপনারা কেন আছেন? আর বাজিয়ল তো কি আর কথা না বুঝেন নাকি? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন বলেই তো আমরা সকলে মসজিদে আসতে পেরেছি। তো আমাদেরকে ভালো রাখেন কে? যে আল্লাহ ভালো রাখেন সে আল্লাহর জন্য প্রশংসা করার দরকার আছে না নাই? তাহলে দেখেন কোরআনুল কারীমের সূরা কয়টা? 114টা। কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে এক নাম্বার সূরা, প্রথম সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা। আজকে আমরা সংক্ষেপে সূরাতুল ফাতিহার তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধারাবাহিক পর্বে আলোচনাগুলো তাফসীরগুলো চলমান থাকবে। সূরাতুল ফাতিহা, ফাতিহা শব্দের অর্থ হচ্ছে প্রারম্ভিকা, শুরু। সূরাতুল ফাতিহার অর্থ কি? প্রারম্ভিকা বা শুরু। তো এই সূরা কোরআনুল কারীমের একেবারে শুরুতে দেওয়ার কারণ কি? 114টি সূরা আছে, এর ভিতরে আল্লাহ তাআলা কেন বাছাই করে সূরাতুল ফাতিহাটা কোরআনুল কারীমের একেবারে শুরুতে দিলেন? কেন দিলেন? এই পুরো কোরআনের ভিতরে যত কথা আল্লাহ তাআলা বলেছেন সমস্ত কথাগুলো সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরো কোরআনের সামারি, পুরো কোরআনের সামারি আল্লাহ কোথায় দিয়েছেন? সূরাতুল ফাতিহার ভিতরে। পুরো সূরাতুল ফাতিহাটা যদি কেউ ভালো করে বুঝে নিতে পারে তাহলে পুরো কোরআন বোঝার মতো করে তার একটা সুযোগ হয়ে যাবে। পুরো কোরআনের ভিতরে যত কথা আছে সমস্ত কথাগুলো আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা কিছু সূরাতুল ফাতিহা সম্পর্কে জানার চেষ্টা করতেছি। কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত একসাথে নাজিল হয় নাই। পৃথিবীতে এসেছে ধারাবাহিক 23 বছরে। কয় বছরে? 23 বছরের সময় লেগেছে পুরা কোরআনুল কারীম পৃথিবীর জমিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়ার জন্য 23 বছর সময় ইউজ হয়েছে। সর্বপ্রথম যে সূরাটি একেবারে পূর্ণাঙ্গভাবে নাজিল হয়েছে সেই সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা।
আজকের এই কথাগুলো মাদ্রাসায় যারা পড়ে, ইউনিভার্সিটিতে যারা পড়ে, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ নামে যে গ্রুপ আছে, ওখানে পরীক্ষা দেওয়ার জন্য এই যে সাধারণ জ্ঞানগুলো অত্যাধিক গুরুত্বপূর্ণ। ইউনিভার্সিটিতে যদি চান্স পেতে হয়, B2-তে এই সমস্ত পড়াগুলো অনেক বেশি আসে। আজকে আমার যুবকগুলোকে আমরা খুব কম দেখতে পাচ্ছি। তাহলে আসুন, সর্বপ্রথম যে সূরাটি কুরআনুল কারীমের ভিতরে পূর্ণাঙ্গভাবে নাযিল হয়েছে সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা। এখন এই সূরা আমরা নাম জানি সূরা ফাতিহা। অনেকেই আমাদের মুরব্বীরা ফাতিহা নামও জানে না, বলে আলহামদুলিল্লাহ। তাহলে অথচ এই সূরার অসংখ্য নাম আছে।